হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে। আর এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছিলাম, যদিও খুব একটা স্পষ্ট বোঝা গেল না, পরের দিন অবশ্যই দেখাবো। প্রচুর শিউলি ফুল পড়ে থাকে, মানে মাঝখানটাতে বেশ শিউলি ফুল হওয়াটা কমে গেছিলো ইদানিংকালে। মানে মেনলি হচ্ছে এখন আমাদের এখানটাতে গরমকাল, যারা এই মহারাষ্ট্রর এই সাইডগুলোতে থাকো তারা জানো যে এই সাইডগুলোতে কেমন গরম আর কি। তো সেখানে প্রচুর পরিমাণে শিউলি ফুল ফোটে। আর এখানকার বৈশিষ্ট্য হচ্ছে এরা না খুব একটা গাছ থেকে ফুল তুলে পুজো করে না। এই যে ফুলগুলো আপনাকে দেখালাম, এটা হচ্ছে এই গণেশ মন্দিরের ফুল। এরা জবা ফুল তোলে, তাও সব তোলে না। আর ওই ফুলগুলোর নিত্যদিন কিন্তু হয়েই থাকে। আর ওই শিউলি ফুলগুলোকেও ওরা কিন্তু পরিষ্কার করে ফেলে দেয়, ওর নিয়ে কিন্তু ওরা পুজো করে না। আর সবথেকে বড় জিনিস একটা, সেটা হচ্ছে যে জায়গাকার যেটা বৈশিষ্ট্য, আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও কিছু ব্যক্তিগত বৈশিষ্ট্য রয়েছে, সব রাজ্যেরই কিছু না কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন আমরা যখন দক্ষিণ ভারত যাই তখন দেখি যে ওখানকার বাড়ির দোতলা যাওয়ার যে সিঁড়িগুলো, সেগুলো মেনলি বাড়ির বাইরে থেকে হয়। আমাদের যেমন বাড়ির ভেতর দিয়ে হয়, তাদের কিন্তু বাড়ির বাইরে দিক দিয়ে হয়। আর এখানে আসার পর থেকে দেখেছি এত সুন্দর করে বাড়িগুলো মানে এরা করে করে রেখেছে, যা দেখলে সত্যি কথা ভীষণ ভালো লাগে। আর আমার একটা জিনিস পার্সোনালি ভীষণ ভালো লাগে, যেগুলো ফ্ল্যাট টাইপের হয় আর কি, নিজস্ব বাড়ি আর কি, ওই অ্যাপার্টমেন্টের ভেতরে যেমন থাকে সেই রকম যখন পরপর দুটো তিনটে একই ডিজাইনের পুরো বানানো আছে, সেগুলো তো আরও সুন্দর, দেখলে মনে হয় প্রাণটা পুরো জুড়িয়ে যাবার মতন অবস্থা। তো সকালবেলা যাই হোক মর্নিং ওয়াক থেকে চলে এসেছি, এসে এখানে একটু আলু সেদ্ধ করে নিয়েছি, কারণ আজকে সকালবেলার ব্রেকফাস্টে হবে কিন্তু আলু সেদ্ধ, মুড়ি, তার সাথে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটু চানাচুর। চানাচুরটা যদিও বাড়ি থেকে যেটা আনা হয় সেই চানাচুরটা নেই, অন্য একটা চানাচুর আছে। এখন এই আলু সেদ্ধ মুড়ি খাওয়াটা আমাদের প্রায় কমে গেছে বললেই চলে। মানে ওই মাসে হয়তো দুবার, কি মাসে হয়তো একবার কি তিনবার, মানে কোনো ঠিক নেই, তবে খুবই অল্প। আগে কাটিহারে যখন থাকতাম তখন সপ্তাহে 2 থেকে 3 দিন, সপ্তাহের কথা বলছি, আর মাসে তো 12 থেকে 15 বার এই আলু সেদ্ধ মুড়ি খাওয়া হয়েই যায়। কিন্তু এখানে আসার পর থেকে না আমাদের খাওয়া দাওয়ার রুটিনটাও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে যেসব জিনিসগুলো খেতাম সেগুলোকে পুরোপুরিভাবে, মানে যেগুলো খেতাম বলতে বিশেষ করে যেগুলো রিচ খাওয়া দাওয়া, সেগুলো কিন্তু পুরোপুরিভাবেই বাদ দিয়েছি বলতে পারেন। তো খাওয়া দাওয়া সেরে এখানে আজকে কিছু কাপড় জামা কাচাকুচি করেছিলাম, তো সেগুলোকেই ছাদে শুকাতে দিতে চলে এসেছি। আর বাইরে এত রোদ, এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় ওই 10টা মতন। এতটা রোদ সত্যি কথাই যা বলার নয়। মানে তখন মনে হচ্ছে যে বেলা হয়তো 12টা কি 1টা বাজে, এত পরিমাণ প্রচণ্ড খড়খড়ে রোদ আর কি। তো জামা কাপড়গুলো এখানে আমার শুকাতে দেওয়া হয়ে গেছে। এবার নিচে গিয়ে আজকে রান্না চাপাবো। যদিও কালকের একটু খাবার দাবার আছে, ওই একটু বাঁধাকপি, একটা মাছ, একটুখানি অল্প করে ডাল, একজনের মতনই আছে আর কি। তো একজনের মতন থাকলেও এখানে আমি আজকে বানাবো যে সোয়াবিন দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল। এর আগেও একটা ব্লগে বলেছিলাম যে এই সয়াবিন আলু ডিম দিয়ে ঝোলটা আমার দিদা হয়তো আদা বাটাও দেয় না, রসুন পেঁয়াজ তো অনেক দূরের কথা, খুব এত সুন্দর বানায়, সত্যি কথা যা বলার নয়। মানে আমার দিদা যে রান্না করে খুব সিম্পলভাবেই রান্না করে, কোনো রকম কোনো আদা, কোনো রকম কোনো রসুন পেঁয়াজ খুব একটা না দিয়ে কিন্তু রান্না করে। আর আজকে এই টেবিলে মানে টেবিল কভারটা যেটাকে বলা হচ্ছে আর কি, এই টেবিল কভারটা যদি মানে ধোয়া যায় সেটা হয়তো বেশি ভালো হবে, কিন্তু আমি একটু কলিন দিয়ে এটাকে পরিষ্কার করে নিলাম। তারপরে এখানে কিছু জলের বোতল যেমন রেগুলার রাখি, যারা আমার রেগুলার ব্লগ দেখো আর তারা তো জানোই আর কি। তো এখানে তেলটা গরম করে ডিমটা নুন আর হলুদ দিয়ে একটু এখানে ভাজা করে নিচ্ছি। এরপর এখানে সয়াবিনটা ভাজা করে নেব। সয়াবিনটা আমার কিন্তু বেশ খেতে ভালোই লাগে। বাড়িতে যখন করতো তখন মনে হতো যে দুবেলায় রুটি দিয়েও খাবো, এবং দুপুরবেলা মানে রাত্রে রুটি দিয়েও খাবো এবং দুপুরবেলা ভাত দিয়েও খাবো। আর সয়াবিনটা যখন প্রথম প্রথম রান্না করতাম
তখন আমি সবার শেষে সয়াবিনটা যেহেতু ঝোলে দিতাম, তখন কি হতো মানে সয়াবিনটা না খুব একটা নরম হতো না, শক্ত শক্তই রয়ে যেত। কোনো একটা দিন মনে হলো যে না, এটা যদি মশলাটা কষানোর সময় দিয়ে করি তাহলে দেখি কেমন লাগে। তো যাই হোক, রান্নাবান্না যতটা আমার মনে হয় আমি নিজে থেকে নিজের মতন করে করারই চেষ্টা করি। হ্যাঁ, শাক যেগুলো রান্না করি সেগুলো মাঝে মধ্যেই বাড়িতে হয়তো জিজ্ঞাসা করি যে কোন শাকটা সেদ্ধ করতে হয় আর কোন শাকটা সেদ্ধ করতে হয় না আর কি। অনেক শাকই আছে যেগুলো নরম, যেমন পালং শাকটা আপনারা সবাই জানেন। তো যাই হোক, সেই পালং শাকের গল্প বলতে গিয়ে এর আগের একটা ব্লগেও বলেছি আর আজকেও বলছি। আমার এক ভাইয়ের বউকে জিজ্ঞাসা করেছিলাম যে পালং শাক কীভাবে রান্না করতে হয়। ও আমাকে বলেছিল, দিদি পালং শাকে ভুল করেও জল দেবে না, সেই জলটা দিলে তোমার সারাদিন জলটাকে ওর মারতেই সময় চলে যাবে, এরকম আর কি একটা ব্যাপার। তো যাই হোক, এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, সয়াবিন আর ডিমটা তো আগেই ভাজা হয়ে গেছে তোমরা দেখতে পেলে। ওপর থেকে একটু দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা কুচি, আর সয়াবিনটা দিয়ে এটা আরও একটু মশলাটাকে কষিয়ে নেবো। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সয়াবিন আলুর মানে ঝোল বলো বা শুকনো শুকনো তরকারি। প্রথম তো বড়মশাই একদমই সয়াবিন খেত না। তো তখন কি করতাম, তখন যেদিন ওই আলুর দম করতাম তার মধ্যে আমি আমার জন্য দুটো একটা করে সয়াবিন দিয়ে দিতাম। তার কারণ হচ্ছে সয়াবিনটা আমার ভীষণ প্রিয়, আর বাড়িতে যদি দেখা যায় যে 3টে 4টে 5টা মানুষ আছে, সেক্ষেত্রে একজনের জন্য রান্নাটা আলাদা করে হয়তো কিছুদিন হলেও করা যায়। কিন্তু যেখানে দুটো মানুষ থাকি বাড়িতে, আর সেখানে যদি রান্নাবান্না এইরকমভাবে আলাদা আলাদা করা হয়, কার ভালো লাগে? সেই কারণের জন্যই আর করা হতো না। আমিও একটা দুটো দিয়ে দিতাম, তাতে হয়তো মাঝে মধ্যে রেগে যেত, কিন্তু রেগে গেলেও তো কিছু করার নেই। তার প্রিয় আলুর দম করেছি আর আমার প্রিয় সয়াবিনটা সেখানে দেবো না? এই হচ্ছে আজকের লাঞ্চের মানে মেনুটা। একদিকে হচ্ছে সয়াবিন আলু ডিম দিয়ে ঝোল, আর আগের দিনের একটু তরকারি, মাছ আর ডালটা ছিল, সেটা একজনের জন্য। যাই হোক, আমি ভেবেছিলাম যে বড়মশাই হয়তো ওটা খাবেন, কিন্তু উনি খেলেন ওই সয়াবিন আলু ডিম দিয়ে ঝোল, আর আমি খেলাম হচ্ছে ওই ডাল, বাঁধাকপির তরকারি আর অল্প একটু মাছ। রান্নাঘরটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর বেশ কিছুদিন হলো দেখলাম গ্যাসের ওপরটাতে আবার ওই কোনাগুলোতে না ভাতের ফ্যান যখন পড়ে, পরিষ্কার তো রেগুলারই করা হয়, কিন্তু প্রথম যখন বুঝতাম না, ভাতের ফ্যানটা পরিষ্কার করে মানে পরিষ্কার হয়ে যেত, কিন্তু কিছু জায়গায় লাল লাল হয়ে আছে। তো আমি বেশ কিছুদিন আগে এক দিদিভাইয়ের ব্লগ দেখলাম, তো সেখানে আমি দেখলাম যে যখন পরিষ্কার করছে পুরোটা ভীষণ ক্লিন করা আছে আর কি। তো আমিও মানে এই পরিষ্কারটা আমি তার আগে থেকেই করি, কিন্তু আমিও ভাবলাম যে এটাকে ঘষে আমাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। কারণ প্রথম থেকেই যদি আমার এটা জানা থাকতো আর কি, তাহলে সেই মতনই ব্যবস্থা করতাম। কিন্তু আমার আগে এই গ্যাস ছিল না, নর্মাল যে ওভেনগুলো ছিল সেই ওভেনটাই ছিল। ওই যে বিগত 4 মাস গ্যাসটাকে না ইউজ করে ঠিক আসার দিনকেই আর কি, যখন ট্রান্সফার যেদিন হয়ে আমাদের গাড়িতে সমস্ত কিছু জিনিসপত্র উঠবে, তো সেদিনকেই ওই নবটা না মানে খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, সেই থেকে ওটা বাড়িতেই রয়ে গেছে, আর নতুন জায়গায় এসে নতুন একটা গ্যাস ওভেনও নেওয়া হয়েছে। তো এরপর খাওয়া দাওয়া সেরে সমস্ত কাজকর্ম সেরে এখানে চলে এসেছি। সকালবেলা যে জামা কাপড়গুলো ছাদে শুকাতে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলোই ছাদ থেকে নিয়ে এসে এখানে গোছাগুছি করে নিচ্ছি। কাজের তো আর শেষ নেই, সকাল থেকে সন্ধ্যা কাজ আর কাজ, সব তো আর ভিডিও করা যায় না। যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।